আমার পেছনের যে জায়গাটি রয়েছে ঠিক এখানেই কিন্তু দুটি কাটা হাত এবং দুটি পা উদ্ধার হয়েছে। সেটি একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় আমার পেছনে এই ক্রাইম সিনটি সেই জায়গা থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এবং সকালে এই ঘটনা অর্থাৎ 9টা 40 মিনিটের দিকে পল্টন থানা পুলিশ এখানে আসে এবং র্যাবের কর্মকর্তারা আসেন এবং তারা এসে সেখান থেকে উদ্ধার করেন সেই কাটা হাত দুটি। এবং তার পরিচয় আমরা খানিকটা নিশ্চিত হতে পেরেছি, তার নাম ওবায়দুল্লাহ। এবং আমরা যে জায়গাটি দেখাচ্ছি ঠিক এই জায়গাতে যেখানে ক্রাইম সিন হিসেবে নির্ধারিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী, ঠিক সামনের এই জায়গাটিতেই কিন্তু উদ্ধার হয়েছে। সেখানে একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল সেই একেবারেই বলা চলে যে পুরো দুটি হাত এবং দুটি পায়ের অংশ, অর্থাৎ একটি হত্যাকাণ্ড হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবং যে অংশটুকু পেয়েছে শুধুমাত্র বডি বা মাথার অংশটুকু বাকি রেখে একটি মানুষের তার দুটি হাত এবং দুটি পা এভাবে উদ্ধারের ঘটনা। এবং সেটিকে ঘিরে সেই অংশটুকুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে হয়তো সেটি পরীক্ষা করা হবে বা সেখানে তার পরিচয় শনাক্তের জন্য পরবর্তী যে কার্যক্রম সেটির দিকে আগানো হবে। তবে তাৎক্ষণিকভাবে সকালে যে ঘটনাটি ঘটে এবং সেটি এখানকার যারা দোকানদার রয়েছেন, বিশেষ করে এখানে যেই জায়গাটিতে লাশটি উদ্ধার হয়েছে, লাশের খণ্ডবিশেষ উদ্ধার হয়েছে, সেখানেই অন্যরাও ছিলেন। অর্থাৎ একজনের ফুটপাতে বেশ কিছু দোকান যেহেতু আমরা এখানে দেখতে পাই, সেখানে অনেকের দোকানই সেখানে ছিলেন, যে কারণে এখনও পর্যন্ত স্থানীয়রা অনেকেই সেখানে রয়েছেন। একেবারেই রাজধানীর যে বাইতুল মোকাররম রয়েছে, বাইতুল মোকাররমের পেছনের অংশ এবং 1 এবং 4 নাম্বার গেটের মাঝখানের যে মার্কেটটি রয়েছে, মার্কেটের এই স্থানটিতেই এমন দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি তার পরিচয় শনাক্ত করা গেছে হাতের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটির মাধ্যমে খানিকটা তার যে পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে আমাদের কাছে থাকা তথ্য মতে তার নাম ওবায়দুল্লাহ এবং তিনি রূপগঞ্জের একটি রেস্টুরেন্টে হোটেল বয় হিসেবে চাকরি করতেন, সেখানে কর্মরত ছিলেন। তবে তার পরিবারের একজন সদস্য, বিশেষ করে তার চাচাতো ভাই, তিনি ট্রাফিক পুলিশে ঢাকায় কর্মরত রয়েছেন। তিনি যখনই খবরটি শুনতে পেয়েছেন তার পরপরই কিন্তু এখানে ছুটে এসেছেন তার পরিবারের পক্ষ থেকে সেই ধরনের তথ্য পাওয়ার পরে। তবে তিনি যেমনটা জানাচ্ছিলেন যে ওবায়দুল্লাহ এর আগে সাউথ আফ্রিকা যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, বিদেশে যাওয়ার জন্য, এবং সেটি হয়নি। টাকাও জমা দিয়েছিলেন, বেশ কয়েকবার চেষ্টা করেছেন প্রবাসে জীবনযাপন করার জন্য। সেটি না হওয়ার পরে তিনি কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, চাকরি না হওয়ার কারণে সহ নানা কারণে তিনি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। পরবর্তীতে তিনি তার যে গ্রামের বাড়ি রয়েছে সেখান থেকে চলে আসেন এবং সেখান থেকে চলে আসার পরে সেই জায়গাতে আসেন। আমরা আসছি আয়সা দেখতেছি এখানে এটা কালো পলির মধ্যে দুইটা হাত পড়ে আছে আর কি। তো পরবর্তীতে অনেক মানুষ এখানে জড়ো হয়েছে, পরে থানায় ইনফর্ম করা হয়েছে, থানায় ওনারা আয়সা কালেকশন স্যাম্পল নিয়ে গেছে আর কি, যে ইয়াটা ছিল এটা নিয়ে গেছে আর কি। তো আমরা যতটুকু জানতে পারছি ওর বাড়ি ছিল আপনার এলাকা, নাম হলো ওবায়দুল্লাহ, আর বাড়ি হলো আপনার হলো নরসিংদী শিবপুরে বাড়ি আর কি। আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে এখানকার আশপাশে বেশ কিছু সিসি ক্যামেরা ফুটেজ বা সিসিটিভি ফুটেজ নেয়ার মতো যে কার্যক্রম বা সেই সিসিটিভি ফুটেজ হয়তো সংগ্রহ করবে আইনশৃঙ্খলা বাহিনী। এবং বিশেষ করে আমার এই পেছনের অংশটিতেই সামনের যেই জায়গাটি রয়েছে এখানে একটি সিসি ক্যামেরা ফুটেজ বা সিসিটিভি স্থাপন করা আছে। এছাড়া যেহেতু পাশেই মার্কেট রয়েছে যে কারণে এখানেও বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা আছে। সেক্ষেত্রে যদি সেগুলো সচল থাকে সেগুলো থেকে হয়তো সেই তথ্যটুকু নিশ্চিত হওয়া যাবে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ নানা কার্যক্রমের মাধ্য দিয়ে হয়তো শনাক্ত করতে পারবেন যে আসলে কিভাবে এই দুটি হাতের কাটা অংশ এবং পায়ের খণ্ডিত অংশ কিভাবে এখানে আসলো। এবং একটি স্বাভাবিকভাবেই কোনো সুস্থ মানুষের দুটি হাত এবং দুটি পা এভাবে কেটে ফেলার পরে সেই মানুষটির বেঁচে থাকার হয়তো কোনো অবকাশ নেই বা সেটি হয়তো সম্ভব না, এমনটাই ধারণা করা হচ্ছে। খুব ভোরের দিকে যখন এখানে এই মার্কেটের শ্রমিকরা, কর্মচারীরা, মালিকরা যখন আসেন তখনই কিন্তু এমন দৃশ্যটি দেখতে পান এবং তার পরপর তারা সেখানে আসার পরে এমন চিত্র দেখতে পেয়ে অনেকেই যখন সেই পলিথিনটি বা কালো একটি পলিথিনে যেহেতু মোড়ানো ছিল সেহেতু সেই জায়গাতে তারা দেখার পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেটি জানান এবং তার পরবর্তীতে সেখানে র্যাবের একটি দল এবং বিশেষ করে গোয়েন্দা সংস্থার বেশ কিছু সদস্যরা, এছাড়া পল্টন থানা পুলিশ সেখানে এসে উপস্থিত হয় এবং তাদের তৎপরতায় সেখান থেকে খণ্ডিত যে অংশগুলো রয়েছে সেগুলোকে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে তার যে তথ্য রয়েছে সেটি মোহাম্মদ ওবায়দুল্লাহ তার নাম এবং তার বাবার নাম আব্দুল হামিদ মিয়া, যিনি তার যে ঠিকানা রয়েছে সেটি নরসিংদীর সাধারচর নামে একটি ঠিকানা আমরা পাচ্ছি এবং সেখানে হয়তো তার বাড়ি। তবে তার পরিবারের যারা লোকজন রয়েছে তারা যেমনটা বলছিলেন যে একেবারেই
তার পরিচয় শনাক্ত হওয়ার পরে তার যে চাচাতো ভাই তিনি ট্রাফিক পুলিশে কর্মরত রয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে তিনি ছুটে এসেছেন এবং তিনি যেমনটা বলছিলেন যে যেহেতু তার চাকরি না হওয়ার কারণে বিদেশে যাওয়ার বেশ কয়েকবার চেষ্টা করেছেন, যে কারণে সেটি না হওয়ার কারণে কিছুটা হতাশাগ্রস্ত ছিলেন। এরপর থেকেই বাড়ি থেকে তিনি চলে আসেন। তবে তিনি ঢাকায় এসেছেন বা কোথায় থাকছেন সে বিষয়ে পরিবারের অনেকেই সেই তথ্যগুলো জানতেন না। সবশেষ তাদের কাছে যে তথ্য ছিল সেটি রূপগঞ্জের একটি রেস্টুরেন্টে তিনি হোটেল বয় হিসাবে কর্মরত ছিলেন। তবে আজকের যে ঘটনা সেই ঘটনায় তার পরিবারের যারা রয়েছেন বিশেষ করে তারা একেবারেই শোকাহত, অনেকে একেবারে জ্ঞান হারিয়েছেন। তেমন তথ্যই কিন্তু আমাদেরকে খানিকক্ষণ আগে বলছিলেন তার চাচাতো ভাই যিনি রয়েছেন মুজিবুর রহমান, ট্রাফিক পুলিশে কর্মরত রয়েছেন, তিনি সেই তথ্যই আমাদেরকে জানিয়েছেন। তবে পল্টন থানা পুলিশ হয়তো কাজ করবে এবং সবশেষ সেখানে হয়তো নিশ্চিত হওয়া যাবে। এই ছিল আমার কাছে বাইতুল মোকাররমের পেছনে অর্থাৎ জাতীয় স্টেডিয়ামের 1 এবং 4 নম্বর গেটের মাঝখানের যে মার্কেটটি রয়েছে তার পাশে খণ্ডিত হাত এবং পা উদ্ধারের ঘটনার সবশেষ।